বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকে ৩ রাষ্ট্রপ্রধানকে শপথ পাঠ করালেন। সবশেষ বাংলাদেশের নতুন জাতীয় সংসদ রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথের পর রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা মিললেও রাষ্ট্রপতির পদ ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব নিয়েছিলেন শেখ হাসিনা সরকারের আমলে। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত, অর্থাৎ সাংবিধানিকভাবে তিনি এখনো বহাল আছেন এবং আইনগতভাবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই, যদি না তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন অথবা সংসদের মাধ্যমে অভিশংসিত হন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানে মূল প্রশ্ন আইনের নয়, বরং রাজনৈতিক বাস্তবতার। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে সাবেক সরকার পতনের পর রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, যদিও বিএনপি তখন রাষ্ট্রপতিকে অপসারণের দাবির বিরোধিতা করে। এখন নতুন সরকার তার কাছ থেকেই শপথ নিয়েছে, যা রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রাখার একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। তবে গত ডিসেম্বর মাসে রাষ্ট্রপতির পদত্যাগে আগ্রহ প্রকাশ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। যদি তিনি পদত্যাগ করেন তাহলে নতুন সংসদ রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবে, আর যদি না করেন তাহলে বর্তমান মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। অধিকাংশ ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। তবে সংকটকাল, বিশেষ করে সংসদ ভেঙে গেলে বা রাজনৈতিক অচল অবস্থায় রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শেখ হাসিনা সরকার পতনের সময় সেই বাস্তবতা স্পষ্ট হয়েছে। এখানেই আসছে ক্ষমতার ভারসাম্যের প্রশ্নটি। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে প্রস্তাবিত জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা কিছু ক্ষেত্রে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষ করে বিভিন্ন সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাধীন ভূমিকা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে এর জন্য সংবিধান সংশোধন প্রয়োজন, যা সময় সাপেক্ষ এবং রাজনৈতিক ঐক্যমতের উপর নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতির পদটি আপাত দৃষ্টিতে আলংকারিক হলেও বাস্তবে এটি রাজনৈতিক ভারসাম্যের একটি প্রতীক। নতুন সরকারের শুরুতেই রাষ্ট্রপতির প্রশ্ন সামনে আসা মূলত ক্ষমতার কাঠামো পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে। শাহিদা রুবি, মাই টিভি।